আমরা এখন চলে আসলাম পঞ্চগড় জেলার পিটিআই সরকারি প্রতিষ্ঠানে। জায়গাটা আসলেই অসাধারণ। আসসালামু আলাইকুম গাইস, হাই হ্যালো এভরিওয়ান। আমরা আবারও চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এতদিন আপনারা আশেপাশের শহর দেখছেন গাইস, আজকে আপনাদেরকে সরাসরি পঞ্চগড় বিভাগ দেখাবো। তো চলুন পঞ্চগড় বিভাগের দিকে রওনা হই। গাইস, অটোতে প্রথমে উঠে আপনাদেরকে দেখাই ওমরখানা ব্রিজের মুক্ত অঞ্চল পার্ক, যেখানে প্রতিনিয়ত অনেক মানুষের সমাগম হয়ে থাকে। তো আপনারা কে কে আসছিলেন মুক্ত অঞ্চল পার্ক? অটোতে উঠে আমরা সবাই অনেক খুশি, মনে হচ্ছে জীবনের প্রথমবার অটোতে উঠলাম। গাইস, আমরা বর্তমান পঞ্চগড় বিভাগের বোটবাজার শহরে অবস্থান করতেছি, যেটাকে মানুষ বোডবিশ হিসেবে চিনে। শহরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা দেখতেই পারতেছেন। গাইস, এটা হচ্ছে বোটবাজার শহরের সরকারি প্রতিষ্ঠান। আমরা দুইজনে অটোতে ভদ্র মানুষের মতো বসে আছি। আমাদের পঞ্চগড় বিভাগের রাস্তাগুলো এতই সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে নয়। এটা হচ্ছে আমাদের জগদল শহরের জগদল ডিগ্রি কলেজ। তো এরপর আমরা জগদল শহরে অবস্থান করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন জগদল শহরটা আসলেই কত বড়। এই জগদল শহরে আমরা সপ্তাহে 2বার শপিং করি। আপনারা কে কে জগদল শহরে একবার হলেও আসছিলেন কমেন্টে করে জানাবেন। আমরা এখানে আলোচনা করতেছিলাম যে পঞ্চগড় বিভাগে গিয়ে কে ট্রিট দিবে। তারপর আমরা অটোওয়ালা মামার সাথে একটু মজা করলাম, হাই হেলো করলাম। অটোওয়ালা মামাও অনেক খুশি। অটোর মাঝখান থেকে রাস্তার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। তারপর আমরা তিনজন আবার ক্যামেরার মাঝখানে চলে আসলাম। তো দেখতে দেখতে আমরা পঞ্চগড় বিভাগের পিটিআইতে চলে আসলাম। আসলেই জায়গাটা অত্যন্ত মনোমুগ্ধকর। তো আপনারাও চলে আসুন পঞ্চগড় পিটিআইতে আমরা একটু মজা করে আবারও পঞ্চগড় বিভাগের উদ্দেশ্যে রওনা হইলাম। আজকের ওয়েদারটা এত কিউট যে ক্যামেরা অফ করার কোনো অপশনই নেই। এটা হচ্ছে আমাদের পঞ্চগড় বিভাগের পুলিশ লাইন্স, যেখানে আমরা প্রায় ঘুরতে আসি। মাঠে গিয়ে আমরা খেলাধুলা করি। ব্রো আজকে অনেক খুশি, গার্লফ্রেন্ডের জন্য নাকি গিফট কিনতে যাবে। আমরা অবশেষে পঞ্চগড় বিভাগে চলেই আসলাম। তো আমরা এখন পঞ্চগড়ের সরকারি হাসপাতালের কাছে চলে আসলাম। তো এক নজরে দেখি চলেন আজকের পঞ্চগড়ের ভিউটা। অবশেষে আমরা অটো থেকে নামলাম। অটো থেকে নেমে অটোওয়ালা মামাকে এখন ভাড়াটা দিব। মানিব্যাগ থেকে আমি লাখ টাকা বাইর করে মামাকে ধরাই দিলাম। আমরা এখন কিছু বই কেনার জন্য চলে যাচ্ছি লাইব্রেরিতে। তো চলেন আমরা কিছু বই কিনি। আমরা এখানে এসে লাইব্রেরি খুঁজে পাচ্ছিলাম না, অতএব অনেক খোঁজাখুঁজির পর রাস্তাটা পাইলাম। লাইব্রেরি মামাকে বললাম যে কিছু বই দেখানোর জন্য। মামা বই বের করতেছিল আর আমরা এদিকে একটু সময় কাটাইলাম। তো অবশেষে আমাদেরকে বইগুলা বের করে দিল। আমরা দেখতেছি যে বইগুলো কিরকম। আমরা কিছুক্ষণ বইগুলো ঘাটাঘাটি করে দেখতেছিলাম যে আসলে বইগুলো কিরকম। বইগুলো আমাদের পছন্দ হইলো এবং লাইব্রেরি মামাকে জিজ্ঞাসা করলাম যে দাম কত। মামা অনেক চড়া দামে বইগুলোর দাম বলল। তো অনেক ডিসকাউন্ট দেওয়ার পরে বইগুলো সর্বমূল্যে কিনলাম। তারপর মামাকে তার প্রাপ্য মূল্য দিয়ে দিচ্ছি। বই কিনতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। তো বইগুলা কিনে এখন বইগুলা ব্যাগে প্যাক করতেছি। লাইব্রেরি মামাকে একটা সালাম দিয়ে লাইব্রেরি থেকে বিদায় নিলাম। তো আমরা লাইব্রেরি থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি সাইকেলের পার্টস কেনার জন্য। আমরা চলে আসছি সাইকেলের পার্টসের দোকানে। আমরা সাইকেল চয়েস করতেছিলাম কেনার জন্য। সাইকেলগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো আমাদের সাইকেলের পার্টস কেনা শেষ। এখন আমরা চলে যাব পঞ্চগড় গোল চত্বর। গাইস, আমরা চলে আসছি পঞ্চগড় চত্বরে। এসে বড় ভাই ফজলুল হক কাকুর সাথে একটু আনন্দ করলাম। পঞ্চগড় গোল চত্বর থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ। চলে যাচ্ছি এখন ব্রিজের ওখানে চলে যাবো। দেখি এই যে আমার বড় ভাই আছে আমার সাথে। কতোয়া ব্রিজ যাচ্ছি আমরা। অবশেষে আমরা করতোয়া ব্রিজে চলে আসলাম। তো চলেন পুরো ব্রিজটা একবার ঘুরে দেখি। এই সেই নদী যা করতোয়া নদী নামে পরিচিত। হঠাৎ দেখি ভাই লাফ দিতে যাচ্ছিল, ঠিক ওই সময় টেনে ধরছি, না হলে যে আজকে কি হয়ে যাইতো আল্লাহ ভালো জানে। আসলে আজকে এত পরিমাণ রোদ ছিল যার কারণে আমাদেরকে দেখাই যাচ্ছিল না। গাইস, আমরা চলে আসি পঞ্চগড় কতোয়া ব্রিজে, যেখানে অনেক যে রোদ করতেছে আজকে তাদের মধ্যে আমরা তবুও আসছি এখানে। আমরা এখন চলে যাবো বাসা থেকে রওনা হবো। আমরা অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি কিছু খাওয়া দাওয়া করবো। এখন আমাদের এই যে সাবির ভাই আমাদেরকে ট্রিট দেবে। ভাই আমাদের ক্যামেরা বন্ধ সাবির ভাই এদিকে আছে। এই যে সাবির ভাই আমাদের ট্রিট দিবে। এই যে সাবির ভাই সাবির ভাই আমাদেরকে ট্রিট দিবে। হ্যাঁ গাইস, আমরা খাইতে যাবো। খাওয়া করবো, খাওয়া শেষে চলে যাবো আমরা বাসায়। সাবির ভাই কিছু বলেন।
এখন ভাইয়ারা আমার কাছে খাইতে যাচ্ছে, এখন কি আর করার, না খাইলে মানে ছাড়তেছেও না। হ্যাঁ, তাদেরকে খাওয়াইতে হবে। ওই যে মনির ভাই খুব ক্লান্ত, এই লোক তো মনির এক লোক তো এখানে। গাইস আমরা এখন খাইতে যাবো মৌচাক হোটেলে, ফুলচরের নাম করা হোটেল মৌচাক। সাবির ভাই আমাদের খাওয়াবে, চলেন যাই আমরা মৌচাক এখান থেকে যাবো। এই ভাই দেখতে তানভীর ভাই আগেই খাইতে যাচ্ছে কারণ ওকে অনেক ক্ষুধা লাগছে। তানভীর ভাইয়ের খাবারটা আমি একটু টেস্ট করতে চাচ্ছিলাম, যার কারণে ও একটু রেগে গেল। আমাদেরকে খুব খিদা লাগছিল, যার কারণে শাকিল ভাই অনেক তাড়াহুড়া করে খাচ্ছিল। ওই যে কথায় বলে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন বের হইলাম হোটেল থেকে, এখন আমরা চলে যাবো বাসা। আজকের ব্লগ এখানে শেষ, দেখা হবে পরের ব্লগ। আসসালাম।